আপনার সময় 30 মিনিট। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. আলহামদুলিল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار سجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلب الدين وإن عليه لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلون الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. عن عائشة رضي الله تعالى عنها قال سمعت رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة غرة غرة. قلت يا رسول الله صلى الله عليه وسلم الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض. ইসলামিক কোরআন মধ্য ইতালি ভেনিস উপশাখা মেসে উত্তর ও দক্ষিণ উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং আমাদের অতিথিবৃন্দ এবং উপস্থিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে আমি ওইখানে দণ্ডায়মান হয়েছি আপনাদের সামনে দাস পেশ করার জন্য। আমি একটা বিষয়বস্তু চুজ করেছি কিয়ামতের বিভীষিকা, যেটা আমাদের শেষ ঠিকানা। যেটা কিয়ামত হওয়ার পরে তখন আমাদের আর কোনো থাকবে না, ওইটা নিয়ে আমি আলোচনা করব। আর আমরা এই দুনিয়াতে যাই করছি আমাদের পরকালীন জীবনের জন্যই করছি। আমাদের দায়িত্বশীল ভাইরা বলছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিল্লাহু বিহারসি। যারা মান কানা ইউরিদু, যারা চায় হারসাল আখিরাতি নাসিল্লাহু বিহারসি, আখিরাতের জন্য যখন কিছু ফসল ফলাইতে চায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। আর ওমান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওমান কানা ইউরিদু হারসাল দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যখন কোনো মানুষ চাইবো দুনিয়ার জন্য কিছু করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবে, তবে অল্প কিছু দুনিয়াতে দিবে, আখিরাতে কিছুই থাকবে না। তো বিশেষ করে হইছে আমাদের যে সংগঠনটা আছে, দেখবেন প্রতিটি ভাই, কিছুদিন আগে আমাদের ইলেকশন হয়েছে, ওইখানে তখন দায়িত্ব পাওয়ার পরে আমাদের নুরুল ইসলাম ভাই 2 বছর পর কিন্তু নিয়ম অনুপাতে 2 বছর পর পর কিন্তু সভাপতি হইতে পারে না। তো এই সুবাদে আমাদের যারা ভোটার ছিল, ভোট সংগ্রহ করছে, ওরা মানে ঘোষণা দিল আব্দুল খালিক ভাইকে আমরা ভোট দিব না। তখন আমরা কি করবো, ভোটটা দিলাম মানে নুরুল ইসলাম ভাই, ওনার মানে ভোটটা বেশি হয়েছে দিলে উনি মানে সভাপতি হয়েছে। তো কে কাকে ভোট দিছে কোনো ই নাই ওইখানে, মানে জানা নাই কে সভাপতি হবে। সবাই সবাইকে ভোট দিছে, নিজের ভোট ব্যতীত। তো ভোট উনি মানে সিলেক্টেড হওয়ার পরে অটোমেটিক কিন্তু কান্না আসে, অনেক কান্না মানে থামায় রাখতে পারে না। ওনার কান্না আমরা সবাই কিন্তু কান্না করছি।
তো দেখবেন মানে অন্যান্য যে সংগঠনগুলো আছে তখন দেখবেন দায়িত্বের জন্য কি মানে আপনাকেও বলবে বা একটু সাপোর্ট দিয়ে কিছুদিন আগে ওইখানে বিএনপির মানে হবে আর কি কমিটি গঠন হবে তো একটা ভাই পরিচিত নামটা মেনশন করছি না আমি তো আমাকে বলছে আমি বললাম আপনাদের মনে হয় সম্ভবত সভাপতি হবে আমাদের ওই যে মিজানবাগ অফিসে ওখানে থাকি ওখানে বিএনপি কিন্তু ওই যে ওরা বসে তো ওগুলো আমি শুনছি শোনা থেকে আমি বলছি তো ওনাকে আমি বললাম সম্ভবত আপনি মনে হয় এই বছর এই হবে সভাপতি তো উনি আমাকে বললো একটু আসেন একটু কাপি না বললো যদি মানে একটু সাপোর্ট থাকে আমাকে বলছে প্রথমে কোথা থেকে শুনছেন আপনি বলে আমি তো ওই অনেক জায়গায় শুনছি বলে আচ্ছা ঠিক আছে যদি আলাপ আলোচনা চলে একটু সাপোর্ট দিয়ে যায় না বুঝছেন প্রথমে কাপি আমাকে অফার করছে করার পরে লাস্টে আমাকে বলছে আর কি একটু সাপোর্ট দিয়ে দেয় তো সর্ব করি প্রতিটা সংগঠন যেমন ওই যে ওইখানে বিভিন্ন আঞ্চলিক সংগঠন আছে তো দেখবেন ওই পদের জন্য কিন্তু একদম মারামারি মানে আজকে সভাপতি হইতো কে সাংগঠনিক সম্পাদক হইতো আমাদের ওইখানে বিশেষ করে আমি আমার পরিচয়টা দিই আমি মূলত আমার পড়ালেখা ছিল কৌমিতে আমি কৌমি মাদ্রাসায় পড়ালেখা করি তো আমি এর পাশাপাশি আমি সরকারিতেও পড়ছি জামাতে ইসলামের মাদ্রাসায় পড়ালেখা করছি তো আমার ক্লাসে সবাই ছিল জামাত শিবির করতো ওরা আমাকে প্রায় ইনভাইট করতো ওদের সাথে যাওয়ার জন্য তো আমি যাইতাম না তো আমাদের ফ্যামিলি সবাই কিন্তু কৌমিপন্থী আমার আব্বু আমার ভাই আমার বড় ভাই কিন্তু ভালো মতো আলেম তো সবকিছু মিলিয়ে দিয়েছে ওরা আমাকে ইনভাইট করতো আমি সরি বলে দিচ্ছি আসলে প্রসঙ্গটা উঠে গেছে কিন্তু আসলে আবেগ থেকে তো দেখা গেছে আমাকে ইনভাইট করতো ওরা ইনভাইট করার ফলে আমি কি করতাম ওদের ইনভাইট আমি সাড়া দিতাম না যদি তখন কি হয়েছে আমরা তখন মানে মনে করতাম জামাত শিবির বা জামাতে ইসলাম হয়েছে গুমরাহি দল যে কোনো জিনিস দেখবেন একটা জিনিস যে কোনো মানে কোনো কিছুর পাশে না গেলে বোঝা যায় ওই জিনিসটা কি পাশে যেতে হবে লালন করতে হবে লাগে তখন মানে বাদ বাল আপনাকে নির্ণয় করতে পারবে যাক তখন আমি কি করতাম ওদের তারা কাছে যাইতাম না আমরা মাদ্রাসা পড়ালেখা করছি ওখানে আমাদেরকে যে দেওয়া হয়তো ওরা গুমরাহি দল জামাত শিবির গুমরাহির মধ্যে আছে এই সেই তো ওগুলো শুনে আমরা কিন্তু আর তারা কাছে যাইতাম না তো আমি যখন 2020 সালে ওই শহরে আসি যে বেলিসে তখন করোনা ছিল আমি এখানে বেরতুরাতে আমি কাজ করতাম তখন ওই যে একটু আগে বাইরা বললো মানে কারে কিরকম ব্যবসা করে মানে বলতে পারবো না আপনাকে যে একজনে ইয়ে করতেছে আপনি বুঝবেন না মানে প্রকাশ্যে কিন্তু বলবে না মানে ওনার মানে ব্যবহার ওনার আচার আচরণ ওনার আপনার সাথে যে বিহেভটা করবে ওনার ইন্টেনশন আপনাকে কিন্তু কনভেন্স করা কিন্তু ওরা বলবে না বুঝতেও দিবে না কিন্তু তো এটা হচ্ছে ইসলামের আদর্শ আমাদের রাসূলের আদর্শ তো ওইখানে আমাকে যে ভাই করছে কর্মী করছে ওইখানে গেছে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে ওরা লাস্টে বলছে অনলাইনে আপনি একটু ক্লাস করাইতে পারবেন যেহেতু আপনি হাফিজ তো আমাকে সমস্যা নাই ইনশাআল্লাহ এটা ভালো কাজ আমি অনলাইনে ওদের সাথে যুক্ত হয়েছি যুক্ত হওয়ার পরে এখন দেখা গেছে আস্তে 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 ওদের সম্পর্কটা কিন্তু বেড়ে যায় তখন আমাদের আলাউদ্দিন ভাই ছিল অনলাইনে ক্লাস করতে ওরা সভাপতি ছিল তো ওইখানে মানে কোরআন তালিম সরি জি রুহুল আমিন ভাই ছিল তো ওইখানে অনলাইনে প্রতি সপ্তাহে রোববারে ক্লাস হইতো ভালোই লাগতো এখন দেখা যায় ওইখানে বেরদুরাতে সময় যায় যাওয়ার পরে দেখা যায় আমার সাথে খুব বেশি মানে আরো একটা কি বেড়ে গেছে মানে যারাই যায় দেখা যায় আমার কাছ থেকে এই যে মাংস মারা কিনে এরপরে সালুতারে মালুতারে দেয় এখন কিছু সম্পর্ক বাড়ে খুব ভালো আস্তে 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 যখন বাহিরে পাই রাস্তায় হাঁটতে যখন তাদের সাথে কথা হয় তখন দেখা গেছে ওরা কি করে মানে খুব একটা আপ্যায়ন আদর আপ্যায়ন করে কাপিটাপি হাতে মানে ভালো লাগে ওরকম কি করতে করতে লাস্টে যখন ওইখানে আমরা মানে অফিসে প্রোগ্রামগুলো করি পরবর্তীতে এই যে আমার অফার দেওয়া হলো বলে এতদিন থেকে তো আপনারা আছেন এই যে আমাদের সভাপতি আব্দুল খালিক ভাই এখন আমরা তো এতদিন থেকে আপনি আছেন আমাদের সাথে কিরকম লাগছে ভালো খারাপ না বলে ঠিক আছে যে আমরা তো আপনাকে ওইরকম কর্মী ঘোষণা করতে চাই ওকে সমস্যা নাই বিরাজ এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি আছি সাধারণ কর্মী হিসেবে আছি তো সর্বোপরি এখানে একটা জিনিস আমাদের যে হাদি ভাই উসমান শরীফ হাদি রাহিমাহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ মর্যাদা দান করুন আমিন ওনার যে ভিডিওগুলো ভাইরাল হওয়ার জন্য মানে এত কিছু প্রয়োজন না আর উনি ভাইরাল হওয়ার জন্য কিন্তু জিনিসগুলো কিন্তু করে না
উনি একমাত্র আল্লাহকে আল্লাহকে রাজি রাজি এবং সন্তুষ্ট করার জন্য। যা এটা আমি পড়েছি সূরা শুআরা 20 নম্বর আয়াত, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। যদি কেউ মানে আখিরাতের জন্য কোনো কিছু চায়, মানে ফল ফল করতে চায়, তখন আখিরাতে গিয়ে ওটা পাবে, দুনিয়াতেও পাবে। আল্লাহ ওকে দুনিয়াতেও কিন্তু শান্তিতে রাখবে, বা হয়তো দুনিয়াতে নাও দিতে পারে, কিন্তু পরকালে গেলে কিন্তু হবে। যে হাদিটা আমাদের মানে ইনস্ট্যান্ট একটাই ঘটনা, হাদি যে মারা গেছে ও কিন্তু দুনিয়ার জন্য কিছু বলে না। যে কথাগুলো বাইরে হয়েছে, যে ভিডিওগুলো যখন দেখি অটোমেটিক কিন্তু কান্না এসে পড়ে, কান্না এসে পড়ে। যে কথাগুলো বলছে একদম কিন্তু মন থেকে বলছে আল্লাহর রাজি এবং খুশি করার জন্য। জি। এই কথা বলার কারণ হয়েছে মানে আমরা যখন কোনো কাজ করব ইসলামের পক্ষে, ইসলামের জন্য, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জিনিসটা করব। আপনি দিনাকে ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট।